কিরে সাকিব, কি অবস্থা তোর? তুই কি রোজা আছিস? দোস্ত রোজা আছি আলহামদুলিল্লাহ। তুই? আর আমি তো রোজা আছি দোস্ত। জানিস আমরা যে সময় ইফতার করি সেই সময় কত দামি দামি ফল দিয়ে ইফতার করি। আপেল, আঙুর, সৌদির খেজুর, কি যে বলবো তোকে, রাজকীয় ইফতারি হয় আমার বাসায়। আলহামদুলিল্লাহ দোস্ত, আমাদেরও মোটামুটি ভালো হয়। আম্মু প্রতিদিন নতুন নতুন আইটেম বানায়। কি ব্যাপার সাকিব অজয়, কি নিয়ে আলাপ আলোচনা হইতেছে? আরে দোস্তে মনায়, আর কি নিয়ে আমরা আলাপ করব? ইফতারিতে কে কি খায় সেটাই বলতেছিলাম। খুব ভালো কথা, কিন্তু দোস্ত তোরা কি নিজেরাই রাজকীয় খাবার খাচ্ছিস নাকি বাড়ির আশেপাশদের লোকদেরও খেয়াল রাখছিস? আশেপাশের লোকের খেয়াল রাখা মানে কি একটু বুঝে বল ইমন। দোস্ত, রমজান তো শুধু ভালো খাওয়ার মাস না, এটা ত্যাগেরও মাস। আচ্ছা অজয়, তোর বাড়ির পাশের একটা মুরব্বী লোক ছিল, কি যেন নাম ওনার? ও, তুই কি মিজান কাকার কথা বলতেছিস? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলছিস। তা ওনার কি খবর? ওনার কি কোনো খোঁজ খবর রাখছিস? দোস্ত, এই রোজার মাস থেকে উনার আর বাইরে দেখা যাচ্ছে না। এখন কেমন আছে সেটা জানি না। কি বলিস, ওনার দেখা যাচ্ছে না মানে? চল তো ওনার গিয়ে খোঁজ খবর নিয়ে আসি। আমার কেন জানি মনে হচ্ছে উনি ভালো নাই। চল তো গিয়ে ওনার সাথে দেখা করে আসে। চল। ও মিজান কাকা, বাড়ি আছেন নাকি? মিজান কাকা। কিরে বাবা, তোমরা আমার কাছে কিছু বলতে আইছো নাকি? চাচা, তা আপনার খোঁজ খবর নিবার আসলাম। তা আপনি কেমন আছেন? আর কয়দিন ধরেও আপনার দেখা যাচ্ছে না। আর খবর রে বাবা, শরীরের বল তো বয়সে কায়রা নিছে, আর পেটের বল ক্ষুধায় কায়রা নিছে। এই রমজান মাস আসলে সারা দুনিয়ার মানুষ খুশিতে থাকে, আর আমার শুধু ডর লাগে রে বাজান। 3টা দিন পার হয়ে গেছে রে বাজান, যে শুধু কলের পানি দিয়ে ইফতারি করতেছি। ঘরে এক মুঠ চাউলও নাই যেটা দিয়ে সেহরি রান্না করব। সারাদিন রোজা রাখা ইফতারির সময় প্লেটে এক টুকরা খেজুর খুঁজি, কিন্তু পাই না রে বাজান। ইফতারির আজান দিলে টিউবওয়েলের উপর যায় একটা বইরা পানি খাই, আর আল্লাহর কাছে বলি, আল্লাহ কালকে রোজা রাখার তৌফিক দিও। কারো কাছে হাত পাততে পারি না রে বাজান, খুব শরম লাগে। আমার অভাবের কথা কাউরে বলতে পারি না রে বাজান, শুধু এই ভাঙা ঘরের মধ্যে বইসা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কাকা, আমাদের মাফ করে দিয়েন। আমরা একই মহল্লায় থাকে, কিন্তু আপনার কান্না আমরা শুনতে পারিনি কাকা। আমাদের পেটে যখন দামি ফল যায় তখন আপনি শুধু পানি খেয়ে রোজা ভাঙছেন। এইটা ভাবলে আমাদের রোজা রাখাটাই কেমন যেন বৃথা মনে হয় কাকা। কাকা, আর আমরা নিজেদের খাবার নিয়ে বড়াই করতেছিলাম, কিন্তু আপনার কষ্টের কথা আমরা কখনো ভাবিনি। তা সত্যি আমরা অপরাধী। না রে বাবা, তোমরা অপরাধী না। আমি তো বুইড়া মানুষ, আমার তো দুনিয়ার কাম শেষ। কিন্তু তোমরা তো জুয়ান পোলাপান, তোমরা যদি একটু চোখ খুলে তাকাও, আমার মতো কোনো মুরব্বীর আর পানি খায় আর রোজা ভাঙন লাগবো না রে বাজান। কাকা, আপনার চিন্তা করবেন না। আমরা যতদিন বেঁচে আছি আপনারা না খেয়ে থাকা লাগবে না। প্রতিবেশীর হক আদায় করা আমাদের ইমানি দায়িত্ব। কাকা, আমাদের পক্ষ থেকে এই সামান্য উপহারটুকু রাখেন। আজ থেকে আপনার ইফতারের আর সেহরির দায়িত্ব আমাদের। ইনশাল্লাহ পুরো মাস আপনার পাশেই আছি আমরা। মনে রাখবেন, আপনার প্রতিবেশী ক্ষুধার্ত রেখে আপনার ইবাদত কখনোই পূর্ণতা পাবে না। এই রমজানে নিজের ইফতারের প্লেট সাজানোর আগে একবার অন্তত পাশের ঘরের অসহায় মানুষটির খোঁজ নিন। হয়তো আপনার একটু সাহায্যই তার মুখে হাসি ফুটবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।